কেরালার ওয়েনাডে ভারী বৃষ্টিতে ধস নেমে বিপর্যয়, মৃত্যু হয়েছে ৫৬ জনের, আহত বহু শতাধিক মানুষের আটকে পড়ার আশঙ্কা। ভারী বৃষ্টিপাতের জেরে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, উদ্ধার কাজে ভারতীয় বায়ুসেনাকেও নামানো হয়েছে। কেরালার ওয়েনাডে সেখানে ভারী বৃষ্টিপাতের জেরে বিপর্যয় দেখা দিয়েছে। প্রায় ৫৬ জনের মৃত্যু হচ্ছে বলে জানা যাচ্ছে, আহত বহু শতাধিক মানুষের আটকে পড়ার আশঙ্কা। ভারী বৃষ্টিপাতের জেরে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, উদ্ধার কাজে ভারতীয় বায়ুসেনাকেও নামানো হয়েছে। কেরালার ওয়েনাডের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত পরিস্থিতি ওয়েনাডে। ভারী বৃষ্টিপাতের জেরেই কিন্তু এই বিপর্যয় বলে জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই সেখানে সেনা নামানো হয়েছে। যদিও বৃষ্টিপাতের জন্য কিছুটা ব্যাহত হচ্ছে পরিস্থিতি, উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ধসে আটকে এক ব্যক্তি, দেখুন কি অবস্থা তার। বিপর্যস্ত পরিস্থিতি এবং জল, কাদা, পাথর সবকিছু নেমে আসে এবং সেই কাদাতে ধসের মধ্যে এক ব্যক্তি আটকে পড়ে। কেরালার ওয়েনাডে ঘটনা এটি। কমপক্ষে ৫৬ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত এবং বহু মানুষ এখনো আটকে রয়েছেন। উদ্ধার কাজে নামানো হয়েছে সেনাবাহিনীকে। কেরালার ওয়েনাডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দিব্যেন্দু, এখন কি আপডেট রয়েছে? আরো কাউকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে? খবর তাতে কমপক্ষে ৫৬ জনের মৃত্যু হয়েছে এবং তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু বেশ কিছু এলাকাতে তারা মানে যে সমস্ত উদ্ধারকারী তারা পৌঁছতে পারছেন না, কারণ যেভাবে ধসটা নেমেছে এবং গত কয়েকদিন ধরে যে লাগাতার বৃষ্টি, তার জেরে এই পার্বত্য এলাকা অর্থাৎ ওয়েনারের যে পার্বত্য এলাকা সেখান থেকে ক্রমাগত জল নেমে আসার ফলে একটা হরপাবানের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং কাদাগোলা মাটি অর্থাৎ মানে যেভাবে মাটি নেমে এসেছে, লাল মাটি, এবং সেগুলো কাদার সঙ্গে যেভাবে ওপর থেকে নেমে এসেছে, তার ফলে এই যে এলাকা যেখানে বেশ কয়েকটি গ্রাম রয়েছে, যে গ্রামগুলো এখনো পর্যন্ত কার্যত বিচ্ছিন্ন, সেই গ্রামের যে সমস্ত মানুষ তারা অনেকে আটকে পড়েছেন এবং এই যে কাদামাটি, সেই কাদামাটিতে তারা আটকে পড়ার ফলে এবং সেইটা প্রায় গলা পর্যন্ত চলে আসার ফলে অনেকে এমনভাবে পরিস্থিতি তৈরি হয়েছে যাতে কিন্তু অনেক সময় উদ্ধারকারীরা সেখানে পৌঁছতে পারছে না, যে কারণে বায়ুসেনার যে দুটি বিশেষ হেলিকপ্টার, যে হেলিকপ্টার এই ধরনের উদ্ধার কাজে অত্যন্ত পারদর্শী এবং সেই সমস্ত হেলিকপ্টার নামানো হয়েছে। উদ্ধার চলছে, এসডিআরএফ এর টিম রয়েছে, এনডিআরএফ এর টিম রয়েছে, সেনার যে উদ্ধারকারী দল তারা ওখানে রয়েছেন। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি ওয়েনাড জেলার যে পার্বত্য এলাকা, সেই এলাকাগুলো এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনভাবে বিপর্যস্ত হয়েছে, যে কারণে কিন্তু কত মানুষ এখানে আটকে রয়েছেন, কোথায় কোথায় আটকে রয়েছেন সেটা এখনো পর্যন্ত ঠিক মতো তারা নির্ধারণই করতে পারছেন না, কারণ বহু এলাকা, বহু বাজার, বহু মানুষের জনবসতি যে সমস্ত এলাকায় রয়েছে সেই এলাকাগুলো কার্যত ভেসে গেছে। সেখানে বহু মানুষ আটকে পড়ে রয়েছেন। অন্তত পক্ষে ২৫০ মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে, আরো বহু মানুষ সেখানে আটকে রয়েছেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে। কিন্তু এই যে মৃতের সংখ্যা যেটা বললাম, যে কমপক্ষে ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই বাড়তে পারে, কারণ যেভাবে এই ঘটনা ঘটেছে। একদমই দিব্যেন্দু, থাকো তুমি আমাদের সঙ্গে। নিঃসন্দেহে এই যে ঘটনা, যে ভয়াবহ পরিস্থিতি, একেবারে বিপর্যস্ত অবস্থা, ধসে বহু মানুষ এখনো আটকে আছে।